সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশন যেখান থেকে গ্রিড লাইন এখানে এসে ঢুকে এবং এখান থেকে পুরো সিলেটে বিদ্যুৎ সঞ্চালন করে থাকে, সেই পাওয়ার গ্রিডেই আগুন লেগেছে। কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। বিদ্যুৎ কেন্দ্রে যেই সূত্র থেকে জেনেছি ট্রান্সফরমারের বিস্ফোরণের ফলে এই আগুনটি লেগেছে। এই এখন থেকে 10-15 মিনিট আগে আগুনটা লেগেছে, কিন্তু এর ভয়াবহতা আরও বেড়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে কিভাবে আগুন লাগছে এবং তারা শঙ্কিত। প্রত্যেকটা ইউনিটেই আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, যার কারণে সবাই শঙ্কিত রয়েছে। এবং আমি যদি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একেবারে যেই জায়গায় আছি সেই জায়গায় একেবারে গ্রিড লাইন থেকে আগুনটা লেগেছে এবং এই গ্রিড লাইন থেকেই পুরো সিলেটের জেলা এবং পার্শ্ববর্তী যেই উপজেলাগুলো আছে জগন্নাথপুর সহ অন্যান্য উপজেলা, সুনামগঞ্জে সেই জগন্নাথপুর উপজেলা সব বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন হয়ে থাকে। এখন ফায়ার ব্রিগেডের 4টি ইউনিট আছে, আবার বিভিন্ন জায়গা থেকে ইউনিট খবর দেওয়া হয়েছে এবং ইউনিটগুলো আসছে। এই ডাইনে বায়ে আমি যদি আরেকটু দেখাই, ডাইনে বায়ে আরও অনেক জায়গায় আগুন লেগেছে। এই মোটামুটি আমি যে বিদ্যুৎ কেন্দ্রটি ঢুকে গিয়েছি এখানে যে কয়টি ইউনিট আছে, 4টি ইউনিট আছে, 4টি ইউনিটের সবগুলোতে আগুন লেগে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে আগুনটা, এটা ভয়াবহ একটি বিস্ফোরণ ঘটেছে এবং এখান থেকে এই আগুনের লেলিহান শিখা অন্যান্য যেই ট্রান্সফরমার বা অন্যান্য যন্ত্রাংশগুলো যেগুলো আছে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে সেগুলোতে ছড়িয়ে পড়তে পারে এমনই আশঙ্কা করেছেন এখানকার যারা প্রকৌশলী আছে। তারা খুব শঙ্কিত অবস্থায় আছে, কারণ হচ্ছে গিয়ে এইটা বিভিন্ন জায়গা থেকে যে জাতীয় গ্রিড লাইন, জাতীয় সঞ্চালন যে লাইনটি আছে সেই লাইনটির নিয়ন্ত্রণ কেন্দ্র হচ্ছে কি এই কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র। এই নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে এবং যেটা এখানকার আমি কোনো প্রকৌশলী পেলে বা হয়তো আপনাদেরকে একটু বুঝাতে পারতাম বা বলতে পারতাম এটার ভয়াবহতা কতটুক এবং এখানে নিবানোর চেষ্টা করছে বিদ্যুতের আগুন এবং বিদ্যুতের যেই ভয়াবহতা, সেই ভয়াবহতা নিয়ন্ত্রণের জন্য ফায়ার ব্রিগেড একবার ডাইনে আরেকটি জায়গায় আগুন লেগেছে এবং যেটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনে যে আগুনটা লেগেছে সেই জায়গায় আরেকটি জায়গায় আগুন লেগেছে এবং সেই আগুনটা লেগেছে এবং এই আগুনটা লাগার পর এখান থেকে আবার এদিকে আগুন ছড়িয়ে পড়ছে। মোটামুটি এখানে যে কয়টি ইউনিট আছে, 4টি ইউনিটের একের পর আগুন লাগছে। এই আগুনের কারণ কি, এই আগুনের সূত্রপাত কোথা থেকে এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। তবে একটি সূত্র আমাকে বলছে যে কোনো একটা ট্রান্সফরমার এখানে বিস্ফোরণ ঘটেছিল এবং ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটার পরই এই আগুনের ভয়াবহতা লেগেছে। ডানে যেই জায়গাটি আগুন লেগেছিল সেটি এখন উপরের দিকে উঠছে এবং বিভিন্ন উপরে যেই ট্রান্সফরমার যে যন্ত্রাংশগুলো আছে, এই বিদ্যুতের নিয়ন্ত্রণে যে যন্ত্রাংশগুলো আছে সেগুলোতে ছড়িয়ে পড়ছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে আগুনটা আমরা আসার পরে যতটুকু দেখেছি তার চাইতে আরও অনেক বেড়ে গিয়েছে এবং এই আগুনের আরেকটি সবচেয়ে ভয়াবহতা যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে বিদ্যুৎ লাইনের আগুন এবং সেটার এই যেই লাইনগুলো চলে গেছে আশেপাশে যেই ট্রান্সফরমার বা বিদ্যুৎ সঞ্চালন যন্ত্রাংশগুলো আছে সেই যন্ত্রাংশ ছড়িয়ে পড়ছে এবং এই যন্ত্রাংশগুলো ছড়িয়ে পড়ার কারণে এই বিদ্যুতের কোন অবস্থায় যায়, কোন অবস্থায় পৌঁছে যায় সেটা এখন পর্যন্ত কেউ বলতে পারছেন। এখানে যারা প্রকৌশলী আছে, প্রকৌশলীরা ফায়ার ব্রিগেডকে সহযোগিতা করছে। ফায়ার ব্রিগেডের 4টে ইউনিট কাজ করছে এবং আরও যে ইউনিটগুলো আছে দক্ষিণ সুরমা সহ সিলেটের আশেপাশে যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলোতেও ছড়িয়ে পড়ছে। আমি যদি বিদ্যুৎ বিভাগের কোনো প্রকৌশলীকে পাই, প্রকৌশলীর সাথে একটু কথা বলতে আমি একটু প্রকৌশলীর সাথে কথা বলতে চাচ্ছি। কেউকে যদি পাই আমি হয়তো এই কোথা থেকে এই আগুনটা ছড়িয়ে পড়ে, কোথা থেকে আগুনটা ছড়িয়ে পড়ছে। তবে এখানে যারা আছেন তারা বলছেন যে এই আগুনের লেলিহান শিখা হয়তো আরও ছড়িয়ে পড়তে পারে, আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। পার্শ্ববর্তী যেই ট্রান্সফর্মগুলো আছে সেই ট্রান্সফারগুলোতে ছড়িয়ে পড়তে পারে। আমি দেখতে পাচ্ছি এইখানে যে আগুনটা, সেই আগুনটার আরও বিস্ফোরিত হচ্ছে এবং আরও ছড়িয়ে পড়ছে। আমি একটু খোঁজার চেষ্টা করছি, এখানে খোঁজার চেষ্টা করছি যদি কোনো প্রকৌশলী পাই, প্রকৌশলীর সাথে কথা বলে আমি জানতে পারবো। আপনি দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের যে এখানে একটু তারা আরো সতর্কতা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লিলিয়ান শিখা আরো ভয়াবহ আকার ধারণ করছে, ভয়াবহ আকার ধারণ করেছে। এটা আরো বেড়ে যাচ্ছে যতই পানি বা
বা অন্যান্য যে বিদ্যুতের বিভাগের যেই এটা যারা প্রকৌশলী আছে তারা খুব শঙ্কিত আছে। কারণ হচ্ছে গিয়ে এরপরে কিন্তু আমরা আসার পরে যে অবস্থা দেখেছিলাম বিদ্যুতের, সেই অবস্থা থেকে আরও খুবই খারাপ অবস্থায় চলে গেছে। আমরা এখন পর্যন্ত কোনো প্রকৌশলীকে এখানে পাচ্ছি না। যদি পেতাম তাহলে হয়তো এই বিষয়টি জানাতে পারতাম দর্শকদের যে কোথা থেকে আগুনটা, কীভাবে আগুনটা লেগেছে এবং এই আগুনের সূত্রপাতটা কোথা থেকে। তবে আমি প্রথম এসে কয়েকজন একটু প্রকৌশলীকে সহকারে প্রকৌশলী বা অন্যান্য কর্মকর্তার সাথে যেটা জেনেছি সেটা হলো গিয়ে বিদ্যুৎ যে এখানে একটা ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটেছিল প্রথমে। এই বিস্ফোরণ ঘটার পরে এবং বিস্ফোরণটা কেন ঘটলো, কীভাবে আগুনটা লাগলো সেটা এখনও কেউ বলতে পারছে না। তবে এখনের আপনারা দেখতে পাচ্ছেন যে এই আগুনটা আমরা আসার পরে যতটুকু দেখেছিলাম তার চাইতে আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। পুরো এলাকা জুড়ে যাচ্ছে। এখানে যে মেশিনগুলো আছে, এখানে বিদ্যুৎ বিভাগ থেকে বলা হচ্ছে এখান থেকে একটু সরে যাওয়ার জন্য বলছে। কারণ হচ্ছে কি এই ট্রান্সফরমার আরও বাস মারতে পারে। হ্যাঁ, আমরা একটু দেখাতে চাচ্ছি দর্শকদের, বা এটার কারণ একটু জানতে চাচ্ছি যে এখানে যদি কোনো প্রকৌশলী পেলে আমরা হয়তো এর ঘটনার বা উৎপত্তি, এই বিদ্যুতের কারণটা আমরা জানতে পারবো। এবং এখন পর্যন্ত আমরা কারো কাছ থেকে তেমন কোনো সূত্র পাইনি, বা এইটার আগুন লাগানোর কারণটা আমরা এখন পর্যন্ত কারোর কাছ থেকে জানতে পাইনি। এখন এটা দেওয়া হচ্ছে, এখন ফোম দেওয়া হচ্ছে, এত সময় পানি দেওয়া হচ্ছে। এখন এই আগুন নিবানোর জন্য ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ফোম দেওয়া হচ্ছে। ফোম দিয়ে আগুন নিবানোর জন্য, বিদ্যুতের আগুন নিবানোর জন্য যে ফোম ব্যবহার করা হয় সেই ফোম ব্যবহার করা হচ্ছে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে। এবং আরও বিভিন্ন ইউনিটগুলো আশেপাশের, সিলেটের আশেপাশের যে ইউনিটগুলো আছে সেই ইউনিট থেকে আরও বিদ্যুতের গাড়ি, পানির গাড়িগুলো এসে যে এর ভয়াবহতা কোন পর্যায়ে যায় বা কোন পর্যায়ে পৌঁছে যায় তা এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। এখানে যারা আছে বিদ্যুৎ বিভাগে শুধু বলছে যে আমরা চেষ্টা করছি আগুন নেভানোর, বা তারা সহযোগিতা করছে ফায়ার ব্রিগেডকে। কিন্তু এই আগুনের সূত্রপাত বা আগুনের কীভাবে হলো আমরা ঊর্ধ্বতন কোনো প্রকৌশলীকে পাচ্ছি না। হয়তো প্রকৌশলী কাউকে পেলে আমি বলতে পারতাম বা জানাতে পারতাম দর্শকদের যে এই আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে। তবে এইটুকু বলা যায় যে এইটুকু প্রাথমিকভাবে আমি জেনেছি যে প্রথমে আমার যেখানে দাঁড়িয়ে আছি তার ডান দিকে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছিল, এবং ট্রান্সফরমার বিস্ফোরিত হওয়ার পরে এই আগুনটা লেগেছে। দর্শক, এখন যারা আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, সিলেট শহরের নিকটবর্তী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক কাছেই উল্টো দিকে এই কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র। এবং এই কুমারগাঁওর বিদ্যুৎ কেন্দ্রের 4টি ইউনিটে, কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র শুধু নয়, এটা হচ্ছে কি ন্যাশনাল গ্রিডের নিয়ন্ত্রণ কেন্দ্র। এবং ন্যাশনাল গ্রিডের নিয়ন্ত্রণ কেন্দ্র অর্থাৎ হচ্ছে গিয়ে জাতীয় যে সঞ্চালন লাইন এখানে এসে ঢুকে, এবং এখান থেকে সিলেট জেলা এবং সিলেট জেলার পার্শ্ববর্তী যেই উপজেলাগুলো আছে সেখানে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে এই গ্রিডটা থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনারিজগুলো, যেগুলো ট্রান্সফরমার বা অন্যান্য যন্ত্রপাতি আছে সেগুলো কিন্তু একেবারে নতুন পর্যায়ে রয়েছে। আমরা দেখতে পেয়েছি এখানে কিছুদিন আগে আমরা জানি এগুলো ওভারহলিং করা হয়েছে, অর্থাৎ আধুনিকায়ন করা হয়েছে। সেই গ্রিড লাইনের নিয়ন্ত্রণ কেন্দ্রে আগুন লেগে গিয়েছে, যার কারণে যে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়েছে সেই বিদ্যুৎ সঞ্চালন কবে আবার চালু হবে সেটা এখন তো বলাই যাচ্ছে না। তবে এই মুহূর্তে যদি বলি, সিলেট জেলার বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। সিলেট জেলা এবং সিলেট পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলা সহ এই গ্রিডের বা এই গ্রিড নিয়ন্ত্রণের যে সমস্ত উপজেলাগুলো রয়েছে, যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সব জায়গায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে। এবং এই বিদ্যুৎ সঞ্চালন বন্ধ কত সময় পর্যন্ত থাকবে এখন তো বলাই যাচ্ছে না। তবে এখন যে জিনিসটা সবচেয়ে প্রধান হয়ে দাঁড়িয়েছে যে এই বিদ্যুৎ যে কেন্দ্রে আগুন লেগেছে সেই বিদ্যুৎ কেন্দ্রে আগুন নিয়ন্ত্রণটাই এখন সবচেয়ে মুখ্য হয়ে দাঁড়িয়ে আছে। এখন প্রথমে পানি দেওয়া হয়েছিল ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে। পানি দেওয়ার পরে যখন নিয়ন্ত্রণ আসেনি, এখন ফোম দেওয়া হচ্ছে, ফায়ার ব্রিগেডের গাড়ি থেকে ফোম দেওয়া হচ্ছে। এবং পিছনে আরও বেশ কয়েকটি অপেক্ষমান রয়েছে, বেশ কয়েকটি গাড়ি অপেক্ষমান রয়েছে বিভিন্ন ইউনিট থেকে। ফায়ার ব্রিগেড এই পর্যন্ত 4টি ইউনিট কাজ করছে। পরবর্তীতে প্রথমে 4টি ইউনিট কাজ করে, প্রথম পরে আবার আরেকটি ইউনিট এসে যোগ দেয় এবং এই ইউনিট এসে যোগ দেয়। আমরা যদি কোনো প্রকৌশলীর সাথে কথা বলতে চাই, যদি কোনো প্রকৌশলী থাকে আমরা বলতে পারবো এখানে কি হয়েছিল এবং কেন আগুনটা লেগেছিল। যদি আমি একজন প্রকৌশলীর সাথে কথা বলি, এবং যদি আমি জানতে বলতে পারি যে ভাই আমাকে একটু বলবেন আপনি এই আগুনটা কিভাবে লাগলো এবং এটা কিভাবে
ছড়িয়ে পড়লো? আসলে আমরা পাশের অফিস তো খুব ভালোভাবে দেখি নাই, যতটুকু শুনছি ট্রান্সফরমার শর্ট সার্কিট হয়ে আগুনটা লাগছে। আমরা বাকি বিস্তারিত বলতে পারতেছি না এখন পর্যন্ত। এবং কয়টা ইউনিট এই পর্যন্ত আগুন লাগছে? আমার একটা ইউনিটে আগুন লাগছে, ওইটা 20 মেগাওয়াটের সাব স্টেশন। আর পার্শ্ববর্তী যে ইউনিটগুলো আছে সেগুলার? হ্যাঁ, এগুলো মোটামুটি সেফ আছে। আমরা পাশেই আছে 28 মেগাওয়াটের, ওইটা মোটামুটি সেফ আছে এখন। আচ্ছা, এইখানে যে আরো পার্শ্ববর্তী যে ট্রান্সফরমারগুলো আছে সেগুলো যে 4টা জায়গায় আগুন লেগেছে, প্রথমে বলা হয়েছে 4টা ইউনিটে আগুন লেগেছে, সেগুলো কি নিয়ন্ত্রণে আসছে? এখন পর্যন্ত নিয়ন্ত্রণে ভালোভাবে আসে নাই আর কি, আন্ডার প্রসেসে আছে, ফায়ার সার্ভিস কাজ করতেছে। আচ্ছা, আপনি একটু বলবেন যে এই আগুনটা লাগার মূল কারণটা কি হতে পারে? ইউনিভার্সিটি গেটে ছিলাম, হ্যাঁ। তখন হঠাৎ করে আমরা আওয়াজ শুনলাম বিকট একটা মানে বজ্রপাতের মতো। সাথে সাথে আমরা দূরে আসলাম, এসে দেখলাম যে এখানে দাও দাও করে আগুন প্রায় 200 ফুট উপরে উঠে গেছে। তখন কি আমি ওদের সাথে আলাপ করছি, কিন্তু ওরা এখনো কিছু মানে আগুন না নিবা পর্যন্ত ওরা বলতে পারবে না কিভাবে আগুনটা নিয়ন্ত্রণে আসছে না কেন? আসছে না। ট্রান্সফারের ভিতরে অয়েল আছে, অয়েলটা তো উত্তপ্ত, এই জন্য এটা কারেন্টে আসতেছে না। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আর যে জিনিসটা বলেছেন এখানকার যারা প্রকৌশলীরা আছে তারা ইতিমধ্যে ডাইনে বাই যেই ট্রান্সফরমারগুলো আগুন লেগেছিল সেগুলো মোটামুটি নিয়ন্ত্রণে এসছে, এবং এখন যেই আগুন নিয়ন্ত্রণে আসছে না এই ট্রান্সফরমারগুলোর ভিতরে তেল রয়েছে, বা ট্রান্সফরমারের তেল যেগুলো রয়েছে, তেলগুলো যদি যত সময় পর্যন্ত শেষ না হবে তত সময় পর্যন্ত এগুলো নিয়ন্ত্রণে আসবে না। এখানে ফায়ার ব্রিগেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, সবাই এগুলো নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন। আমি একটু যদি কথা বলি, এখানকার ফায়ার ব্রিগেডের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আপনি একটু বলবেন যে এই কিসের থেকে আগুনটা লাগছে এবং নিয়ন্ত্রণে কেমন সময় লাগবে? কিসের থেকে লাগছে এখন এইটা এই মুহূর্তে বলতে পারবো না, তবে নিয়ন্ত্রণে একটু সময় লাগতেছে। আমাদের সবগুলো ইউনিট কাজ করতেছে, খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসবে। এখন পর্যন্ত কয়টা ইউনিট কাজ করতেছে? এখন মতো 5টা ইউনিট কাজ করতেছে। আচ্ছা, আপনার যে ফোম দিচ্ছেন, ফোম শেষ হয়ে যাওয়ার পরে আপনার কি করতে পারেন? না, ফোম আবার আনবো। শুনছিলেন যে 5টি ইউনিট, ফায়ার ব্রিগেডের যে কর্মকর্তা বলছিলেন যে 5টা ইউনিট কাজ করছে, এবং তারা আশেপাশের থেকে আর যে কয়টি ইউনিট আছে সব ইউনিটকে তারা এই বিদ্যুৎ কেন্দ্রে যে আগুন লেগেছে তোনের জন্য চেষ্টা করছে। বলে রাখার প্রয়োজন যে এই যে বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন লেগেছে 11টার দিকে, 11টার কিছু পরে আগুন লেগেছে। তাৎক্ষণিক শোনার সাথে সাথে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে চলে আসে, এবং ফায়ার ব্রিগেডের প্রথমে 4টি ইউনিট আসে, পরবর্তীতে পার্শ্ববর্তী এলাকা থেকে আরেকটি ইউনিট এসে এই আগুন নিয়ন্ত্রণের মধ্যে আপনার যোগ হয়, এবং যোগ হওয়ার পরে প্রথমে পানি দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, পরবর্তীতে ফোমের ছিটিয়ে চেষ্টা করে। প্রথমে পানি দেওয়া হয়েছিল, পানি দিয়ে নিয়ন্ত্রণ করতে না পারায় ফোম আনা হয়েছিল, এবং ফায়ার ব্রিগেডকে বলা হয়েছে যদি ফোম শেষ হয়ে যায় আরেকটি গাড়ি আনা হচ্ছে, যে গাড়ি ভর্তি, বা আপনারা জানেন যে পানির গাড়ি ভর্তি থাকে, পানির গাড়িতে যেই ট্যাঙ্কি থাকে সেই ট্যাঙ্ক ভর্তি পানি থাকে, এবং কোনো গাড়িতে ফোম থাকে। এই গাড়ির ফোম শেষ হয়ে গেলে তারা সাবস্টিটিউট বা পরবর্তীতে এইটার সাথে আরেকটি ফোম সংযোগের জন্য আরেকটি ইউনিট আনা হচ্ছে, সেই ইউনিটের এনে ফোম যদি শেষ হয়ে যায় সেই ফোম দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। তবে বলে রাখা প্রয়োজন যে ডাইনে বাই আমি এখনও দেখতে পাচ্ছি প্রচুর ধোঁয়া উঠছে, এবং ধোঁয়া উঠার কারণ হচ্ছে গিয়ে এখানে বিদ্যুতের এখনও পর্যন্ত কোনোখানে আসলে সতর্ক অবস্থায় নেই। এবং আমি যদি এখানে একজন প্রকৌশলীর আমি পেয়েছি, একজন প্রকৌশলীর সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। আপনি একটু আচ্ছা, আমাকে একটু বলবেন যে এখানে বিদ্যুতের আগুন লাগার মূল কারণটা যদি আমরা বলি? আগুন লাগার মূল কারণটা এখন ফাইন্ড আউট হয় নাই, তো ফাইন্ড আউট করা যায় নাই। এখন কি অবস্থায় আছে? তো ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে, ওদের 5টা ইউনিট কাজ করতেছে, নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতেছে। সিলেটের কুমারগাঁওয়ে বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম, এখন যাচ্ছি এই সময়ের সংবাদের এখনকার